যেই সমস্ত মুনাফিকেরা এতদিন বলেছে আমার রাসূল গায়েব জানে না, আজকে প্রমাণ সহ ভিডিও দিয়ে দিলাম। দেখে নাও, প্রমাণ সহ কোরআন ও হাদিস থেকে আজকে প্রমাণ সহ দিয়ে দিলাম। কোন তাফসীর করতে বসেছেন? আপনার আকীদা হচ্ছে আমার নবী গায়েব জানে, এই কথা বলা যাবে না। আপনি গোড়ায় ফিরায় আয়াত পড়তেছেন কোনটা? আপনি গোড়ায় ফিরায় আয়াত পড়তেছেন ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। গায়েবের চাবি আল্লাহর হাতে, আল্লাহ বাদে গায়েব কেউ জানে না। আপনি সাধারণ মানুষ, তো সাধারণ মানুষ, তারা তো আর অন্য আয়াত জানে না। আপনি যে আয়াতে আল্লাহ বলেছেন আমি গায়েবের সংবাদ আমার নবী রাসূলকে দান করেছি, এই আয়াতগুলা স্লিপ করে, স্কিপ করে, আমি শব্দগুলা মাথায় রাখবেন, স্কিপ করে মানে পৃষ্ঠা একটা উল্টানোর সময় দুইটা উল্টাই ফেলেছি, বুঝতেও পারেন নাই। 17 নম্বর পেজ থেকে 19-এ চলে গেছি, মাঝখানে 18 রয়ে গেছে। এখন সাধারণ জনগণ, ওনারা বাংলাতে 17 হলে না বুঝতেন, ওনাদের কাছে আরবির 17 যে 18, সেই ওনারা কি আরবি বুঝেন? বুঝেন না। আপনি স্কিপ করেছেন কেন? কারণ ওই আকীদা আপনার সাথে যাচ্ছে না। তাফসীর কাকে বলে আমি এখন আপনাদেরকে বলি। আমি বলবো কোরআনের আয়াত দুই ধরনের। এক ধরনের আয়াতে বলা হয়েছে আমার আল্লাহ বাদে গায়েব কেউ জানে না, উনি আলেমুল গায়েব, চাবিকাঠি ওনার হাতে। কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। সুবহানাল্লাহ। হাবিব, এটা গায়েবের সংবাদ, আপনাকে দান করেছি। এবং ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, এটা আল্লাহ আল্লাহর রাসূল বাদে গায়েবের সংবাদের ইত্তেলা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে। এরপরও আরো ভিডিও যদি চাও আরো দিব, ভিডিওতে কমেন্ট করো।